রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা নাইট্রোজেন ঘটিত এমন একটা যৌগ নিয়ে কথা বলবো যেটা একটা তৈলাক্ত বিষাক্ত পদার্থ, কিন্তু ব্যবহারের দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। রাবার শিল্পে এবং বিভিন্ন ধরনের ড্রাগ তৈরি করার ক্ষেত্রে, তাছাড়াও প্লাস্টিক শিল্পে একে ব্যাপক হারে ব্যবহার করা হয়। আর এই নাইট্রোজেন ঘটিত যৌগটার নাম হলো এনিলিন। আজকে আমরা এনিলিনের প্রস্তুতি এবং বিভিন্ন ধর্মগুলো নিয়ে কথা বলবো। এনিলিন বিভিন্ন জায়গায় কিন্তু এর ব্যবহার আছে। প্রথমে এনিলিনের আমরা প্রস্তুতি দেখব। এনিলিনের প্রস্তুতি যেমন আমরা নাইট্রোবেনজিন থেকে তৈরি করতে পারি। এই যৌগটাকে নাইট্রোবেনজিন থেকে তৈরি করা যেতে পারে। নাইট্রোবেনজিন থেকে প্রায় 3টা পদ্ধতি আছে যেখানে আমরা নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করতে পারি। যেমন নাইট্রোবেনজিনকে যদি আমরা 3HCl দিয়ে বিচারিত করি, নাইট্রোবেনজিনকে যদি 3 আর গাঢ় HCl দিয়ে বিচারিত করা যায় তাহলে অ্যানিলিন পাওয়া যাবে। এই বিক্রিয়াটা আমরা আগের ক্লাসে দেখেছি। নাইট্রোবেনজিনের ধর্মে বিক্রিয়াটা দেখেছি, আমরা অ্যানিলিন পেতে পারি। ঠিক আছে। এছাড়াও আমরা নাইট্রোবেনজিনের সাথে যদি আয়রন, এই নাইট্রোবেনজিনের সাথে যদি আয়রন এবং 30% HCl এর বিক্রিয়া ঘটানো যায় তাহলেও আমরা কিন্তু অ্যানিলিন পাবো। ফলে এইভাবে আমরা নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করতে পারি। আবার মনে রাখবে, নাইট্রোবেনজিনের সাথে যদি রেনিনিকেলের বিজারণ বিক্রিয়া ঘটানো হয়, রেনিনিকেল, নাইট্রোবেনজিনের সাথে রেনিনিকেল, তাহলেও কিন্তু পাওয়া যাবে। রেনিনিকেলের বিক্রিয়া ঘটালেও অ্যানিলিন পাওয়া যাবে। এভাবে আমরা নাইট্রোবেনজিন থেকে 3টা পদ্ধতিতে আমরা অ্যানিলিন পেতে পারি। এই হলো নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতি। আমরা নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিনের প্রস্তুতি আমরা দেখলাম। তো নাইট্রোবেনজিন থেকে 3 গাঢ় HCl দিয়ে তৈরি করতে পারি, বা আয়রন HCl দিয়ে তৈরি করতে পারি, বা রেনিনিকেল দিয়ে আমরা নাইট্রোবেনজিন তৈরি করতে পারি। এবার অন্য জায়গা থেকেও নাইট্রোবেনজিন তৈরি করা যেতে পারে। বুঝা গেছে? যেমন আমরা ক্লোরোবেনজিন থেকেও তৈরি করতে পারি, ক্লোরোবেনজিন। এবং ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতির 2টো পদ্ধতি আছে, যার একটা বাণিজ্যিক পদ্ধতি আমরা বলে থাকি। যেমন ক্লোরোবেনজিনের প্রথম পদ্ধতি সেটা হলো ক্লোরোবেনজিনের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয় কিউপ্রিক অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে, প্রায় 250 থেকে 350 ডিগ্রি সি 60 ATM চাপ যদি প্রয়োগ করা যায় তাহলে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন পাওয়া যাবে। বোঝা গেছে? এই হলো বিক্রিয়াটা যেটা আমরা ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করতে পারি, এবং এটা শিল্প প্রস্তুতি বলা হয়। এটা কিন্তু একটা শিল্প প্রস্তুতি, বাণিজ্যিক প্রস্তুতি। মনে থাকবে, এটা শিল্প প্রস্তুতি। আর পদ্ধতিটার একটা নাম আছে, এই পদ্ধতিটাকে ডাউ পদ্ধতি বলে। ফলে বিক্রিয়াটা ভালো করে মনে রাখবে, একে ডাউ পদ্ধতি বলা হয়। এভাবে আমরা ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করতে পারি। এছাড়াও আমরা ঘরের উষ্ণতায় কিন্তু ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি করতে পারি। ঘরের উষ্ণতাতেও যদি এর সাথে আমরা সোডামাইড NaNH2 প্লাস তরল অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই, তরল অ্যামোনিয়া, তাহলে রুম টেম্পারেচারেই কিন্তু অ্যানিলিন পাওয়া যাবে। এইভাবে আমরা ক্লোরোবেনজিন থেকে 2টো পদ্ধতিতে অ্যানিলিন তৈরি করতে পারি। হলো অ্যানিলিন, ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতি। বোঝা গেছে? আমরা অন্য জায়গা যেমন ফেনল থেকেও অ্যানিলিন তৈরি করতে পারি। ফেনল থেকে অ্যানিলিন প্রস্তুতি। ফেনলের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয়, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড অনুঘটক
এবং বদ্ধ পাত্রে বিক্রিয়াটা ঘটানো হয়। বদ্ধ পাত্র প্রায় 300 ডিগ্রি সি উষ্ণতায় যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে এক্ষেত্রে ফেনল থেকে অ্যানিলিন পাওয়া যাবে এবং এই বিক্রিয়াটাকে অ্যামোনোলিসিস বলা হয়। ফেনলের অ্যামোনোলিসিস বিক্রিয়া বলা হয়। তাহলে এইভাবে আমরা ফেনল থেকে কিন্তু অ্যানিলিন তৈরি করতে পারি। বোঝা গেছে? আবার আমরা পরের পদ্ধতি যদি তাহলে মনে থাকবে এটা ফেনল থেকে অ্যামোনোলিসিস, এই পদ্ধতিটাকে অ্যামোনোলিসিস বলা হয়। অ্যামোনোলিসিস অ্যামোনোলিসিস পদ্ধতি বলা হয়। আমরা এইভাবে ফেনল থেকে তৈরি করতে পারি। ঠিক আছে? আমরা হফম্যান অবনমন বিক্রিয়া বলে একটা বিক্রিয়া আছে যেখানে আমরা বেনজামাইট থেকে তৈরি করতে পারি। বেনজামাইট থেকে, এবং এই বিক্রিয়াটার নাম হলো হফম্যান অবনমন। হফম্যান অবনমন বিক্রিয়া মনে থাকবে। হফম্যান অবনমন বিক্রিয়া বলা হয় যেখানে বেনজামাইট, এই বেনজামাইটের সাথে যদি আমরা ব্রোমিন KOH বা NaOH ক্ষারের বিক্রিয়া ঘটায়, ব্রোমিন KOH বা NaOH, তাহলে এক্ষেত্রে এই CO টা একটা কার্বন সংখ্যা হ্রাস পাবে এবং NH2 উৎপন্ন হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় হফম্যান অবনমন বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এভাবে আমরা বেনজামাইট থেকে ব্রোমিন KOH বা ব্রোমিন NaOH দিয়ে আমরা বেনজামাইট থেকে অ্যানিলিন তৈরি করতে পারি। এই যৌগটার নাম মনে রাখবে বেনজামাইট, এবং এইভাবে আমরা বেনজামাইট থেকে তৈরি করতে পারি। এই হলো অ্যানিলিন প্রস্তুতির বিভিন্ন পদ্ধতিগুলো। তাহলে আমরা অ্যানিলিন প্রস্তুতির বেশ কয়েকটা পদ্ধতি দেখলাম। আমরা নাইট্রোবেনজিন থেকে তৈরি করতে পারি, ফেনল থেকে, ক্লোরোবেনজিন থেকে, এবং বেনজামাইট থেকেও কিন্তু আমরা তৈরি করতে পারি এই অ্যানিলিন। তোমরা বলতে পারবে এই বিক্রিয়াটাতে আমরা যদি বলি এই যে বিক্রিয়াটা আছে এখানে কি হবে, এর জায়গায় কি হলে NH2 হবে বলো তো? একে শনাক্ত করো, এ কি হবে। এবার আমরা অ্যানিলিনের ভৌত ধর্ম দেখব। অ্যানিলিনের ভৌত ধর্ম আগে বলেছি অ্যানিলিন খুব ইম্পর্টেন্ট একটা যৌগ। এখান থেকে আমরা নানা ধরনের যৌগ, ইম্পর্টেন্ট যৌগ আমরা তৈরি করে থাকি। ওরকমই অ্যানিলিনের আমরা ভৌত ধর্মটা একটু দেখে নিব। ঠিক আছে? অ্যানিলিনের ভৌত ধর্ম কি মনে রাখবে? এটা একটা বর্ণহীন যৌগ। বর্ণহীন, এটা তৈলাক্ত। বোঝা গেছে? ভৌত ধর্মের একটা পরিচিতি বর্ণহীন তৈলাক্ত। মনে থাকবে প্রশম তরল, এটা প্রশম তরল পদার্থ, আর এটা কিন্তু বিষাক্ত। বোঝা গেছে? এটা জলে অদ্রাব্য। এই যৌগটা জলে অদ্রাব্য, জৈব দ্রাবকে দ্রাব্য, জৈব দ্রাবকে দ্রাব্য। বুঝে গেছে? তাহলে এটা একটা তৈলাক্ত প্রশম তরল পদার্থ এবং এটা একটা বিষাক্ত, এবং এটা জলে অদ্রাব্য আর জৈব দ্রাবকে দ্রাব্য। সেই সঙ্গে মনে রাখবে সদ্য প্রস্তুত অ্যানিলিন, সদ্য প্রস্তুত যে অ্যানিলিন, সদ্য প্রস্তুত অ্যানিলিন বর্ণহীন। ঠিক আছে? কিন্তু একে কি হয়, বাতাস ও আলো দ্বারা জারিত হয়। বাতাস আর আলো দ্বারা জারিত হয়, বিভিন্ন রঙিন যৌগ তৈরি করে। বোঝা গেছে? বিভিন্ন রঙিন যৌগ তৈরি করে। মনে থাকবে সদ্য প্রস্তুত অ্যানিলিন বর্ণহীন, কিন্তু এই বাতাস আর আলো ইত্যাদি দ্বারা জারিত বিভিন্ন রঙিন যৌগ তৈরি করে বলে রেখে দেওয়া অ্যানিলিন কি করে? বাদামি বর্ণ ধারণ করে। বাদামি বর্ণ ধারণ করে। বুঝে গেছে? বলে সদ্যপ্রস্তুত ল্যাবরেটরিতে সদ্যপ্রস্তুত অ্যানিলিন বর্ণহীন, কিন্তু বাতাসে যদি রেখে দেওয়া যায় তাহলে নানা রঙিন যৌগ তৈরি করে। কি করে তৈরি করে? এরা বাতাস আর আলো দ্বারা জারিত হয়, ফলে সদ্যপ্রস্তুত অ্যানিলিনকে রেখে দিলে বাদামি বর্ণ ধারণ করে। মনে থাকবে? সেই সঙ্গে মনে রাখবে অ্যানিলিনের যে NH2 গ্রুপ আছে, দেখতে পাচ্ছ অ্যানিলিনের যে NH2 গ্রুপ আছে, NH2 গ্রুপের নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়,
NH2 গ্রুপের এই যে নাইট্রোজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে সেই ইলেকট্রন জোড় কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করে। বোঝা গেছে? তাহলে NH2 গ্রুপ এর নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোনেন্স দ্বারা ইলেকট্রন জোড়ের রেজোনেন্স দ্বারা ডিলোকালাইজেশন ঘটে। মনে থাকবে, ডিলোকালাইজেশন ঘটে। বুঝতে পেরেছো? ইলেকট্রনটা এই ডিলোকালাইজেশন ঘটবে, রেজোনেন্স দেখাবে, রেজোনেন্সের মাধ্যমে ডিলোকালাইজেশন ঘটবে এবং এর ফলে কি হয় বলো তো? ইলেকট্রনের প্রাপ্যতা হ্রাস পায়। মনে থাকবে? ফলে কি হয়? জলের সঙ্গে এইচ বন্ধন গঠন করে না। এইচ বন্ধন গঠন না করায় মনে থাকবে জলে প্রায় অদ্রাব্য। বুঝা গেছে? তাহলে অ্যানিলিন জলে প্রায় অদ্রাব্য, কারণ এই যে ইলেকট্রন দুটো জলের জন্য প্রাপ্য নয়, অ্যাভেলেবেল নয়, আনঅ্যাভেলেবেল। কেন আনঅ্যাভেলেবেল? কারণ রেজোনেন্স দ্বারা ডিলোকালাইজেশন ঘটে। ডিলোকালাইজেশন ঘটার ফলে ইলেকট্রনের প্রাপ্যতা হ্রাস পায় বলে জলের সাথে এইচ বন্ধন গঠনে অক্ষম। এ কারণে এটা কিন্তু জলে প্রায় অদ্রাব্য। অন্যদিকে মিথাইলেমিন বা ইথাইলেমিনের ক্ষেত্রে রেজোনেন্স সম্ভব হয় না, ফলে এক্ষেত্রে ইলেকট্রন অ্যাভেলেবেল বলে এরা জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। সে কারণে অ্যালকিল অ্যামিনের জলে দ্রাব্যতা অ্যানিলিন অপেক্ষা বেশি। আমরা এই ভৌত ধর্মটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। আমরা বলতে পারবে অ্যানিলিনকে বাতাসে রেখে দিলে কি বর্ণ ধারণ করে? রাসায়নিক ধর্ম। অ্যানিলিনের এবার আমরা রাসায়নিক ধর্মগুলো পড়ব। বিভিন্ন ধরনের বিক্রিয়ায় কিন্তু অ্যানিলিন অংশগ্রহণ করে এবং আমরা প্রথম NH2 গ্রুপের বিক্রিয়াগুলো দিই। NH2 গ্রুপের বিক্রিয়া এবং NH2 গ্রুপের বিক্রিয়াগুলোর মধ্যে যেমন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, অ্যানিলিনের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায়, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যানিলিন। বুঝতে পেরেছ? অ্যানিলিন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে বলো তো? অ্যানিলিন ক্ষারীয় প্রকৃতির এবং অ্যানিলিন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ গঠন করে। লবণ গঠন, যেমন একটা বিক্রিয়া যদি দেখি, এবং এই মুহূর্তে আমরা যে বিক্রিয়াগুলো পড়ছি NH2 গ্রুপের বিক্রিয়া, এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এর সাথে যদি HCl এর বিক্রিয়া ঘটানো যায় তাহলে লবণ তৈরি হবে। NH3+Cl-, অ্যানিলিন হাইড্রোক্লোরাইড, বা এর সংকেতটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লেখা যেতে পারে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড। একই রকমভাবে সালফুরিক অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায় তাহলে সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াটা কেমন হবে? অ্যানিলিনের সাথে যদি সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রেও লবণ তৈরি হবে, NH3+2 আর SO4 2-। এই হলো অ্যাসিডের সঙ্গে অ্যানিলিনের বিক্রিয়ায় লবণ গঠন। এখানে মনে রাখবে অ্যানিলিন কিন্তু জলে অদ্রাব্য। আমরা এটা জানি, ভৌত ধর্মে আমরা পড়লাম অ্যানিলিন জলে অদ্রাব্য। মনে থাকবে অ্যানিলিন জলে অদ্রাব্য, কিন্তু এই লবণগুলো জলে দ্রাব্য। এই লবণগুলি জলে দ্রাব্য, মনে থাকবে। এজন্য কি হয় বলো তো? এজন্য অ্যানিলিন অ্যাসিডে দ্রাব্য হয়। এই লবণ গঠনের মাধ্যমে অ্যানিলিন অ্যাসিডে, অ্যানিলিন জলেও দ্রাব্য কিন্তু অ্যাসিডে দ্রাব্য। কেন? অ্যাসিডের সঙ্গে অ্যানিলিন কি করে? এই লবণগুলো গঠন করে, যে লবণগুলো জলে দ্রাব্য। এবার যদি আমরা কি করি বলো তো? এই লবণগুলোকে যদি ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত করা হয় তাহলে অ্যানিলিন আবার ফিরে পাওয়া যাবে, মনে থাকবে। ফলে আমরা যদি দেখি যে আমরা যদি বিক্রিয়া ঘটাই এই লবণগুলোর সাথে, যদি আমরা ক্ষারের বিক্রিয়া ঘটাই
লবণগুলির সঙ্গে NaOH দ্রবণের বিক্রিয়া ঘটালে অ্যানিলিন ফিরে পাওয়া যাবে। অ্যানিলিন উৎপন্ন হয়। যেমন এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অ্যানিলিন ফিরে পাওয়া যাবে। এই হলো অ্যাসিডের সাথে অ্যানিলিনের বিক্রিয়া। তাহলে অ্যাসিডের সাথে অ্যানিলিনের বিক্রিয়া হয় এবং লবণ উৎপন্ন হয়। অ্যানিলিন জলে অদ্রাব্য, কিন্তু লবণগুলো জলে দ্রাব্য। এর জন্য অ্যানিলিন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফুরিক অ্যাসিডের দ্রাব্য। আমরা দ্বিতীয় ক্যাটাগরির বিক্রিয়া দেখব, যেখানে অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। অ্যালকাইলেশন বিক্রিয়া দ্বিতীয় ক্যাটাগরির বিক্রিয়া অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন বিক্রিয়া কার সাথে বলো তো? যেমন অ্যালকিল হ্যালাইড মিথাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া আমরা দেখব, মিথাইল ক্লোরাইডের সঙ্গে। ঠিক আছে, কি তৈরি হয়? প্রথমে 2 ডিগ্রি, পরে 3 ডিগ্রি অ্যামিন, মনে থাকবে? শেষে কোয়াটারনারি 3 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়। অ্যামিন শেষে কোয়াটারনারি লবণ, মনে থাকবে? শেষে কোয়াটারনারি লবণ গঠন হয়। এটা হলো অ্যালকাইলেশন বিক্রিয়া অ্যানিলিনের। দেখো বিক্রিয়াগুলো, এর সাথে যদি মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো যায় তো এইখান কি হবে? এই যে CH3 গ্রুপটা ঢুকে যাবে আর এখানকার হাইড্রোজেন আর ক্লোরিন বেরিয়ে যাবে। দুটো হাইড্রোজেন একটা হাইড্রোজেন যদি আলাদা করে দেখি তাহলে এটা বেরিয়ে যাবে। ফলে কি তৈরি হবে? এই যৌগটা তৈরি হবে NHCH3। এর নাম N মিথাইল অ্যানিলিন। বোঝা গেছে? N মিথাইল অ্যানিলিন। ঠিক আছে, বোঝা গেছে তো? তাহলে এই জায়গায় যদি আমরা মিথাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া ঘটাই, NH2 একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়, HCl হিসাবে বেরিয়ে গেল, আর CH3 গ্রুপটা এখানে প্রবেশ করলো, N মিথাইল অ্যানিলিন। এবার এখানে এই যৌগটার সঙ্গে আবার বিক্রিয়া হবে। এর মধ্যে এই যে NHCH3 এর সাথে আবার মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া হওয়ার ফলে আরেকটা যে হাইড্রোজেন আছে সেটাও চলে যাবে। ফলে তৈরি হবে NN ডাইমিথাইল অ্যানিলিন। দুটো মিথাইল গ্রুপ প্রবেশ করবে, ফলে এর নাম হবে NN ডাইমিথাইল অ্যানিলিন। বোঝা গেছে নিশ্চয়? ডাইমিথাইল অ্যানিলিন। এই 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা হলো 3 ডিগ্রি অ্যামিন। এরপরে আবার বিক্রিয়া যদি ঘটানো যায়, আবার বিক্রিয়া ঘটবে। বোঝা গেছে? আবার বিক্রিয়া ঘটবে, কিন্তু আর তো হাইড্রোজেন নেই, তাহলে বিক্রিয়াটা কীভাবে ঘটবে বলো তো? আর তো হাইড্রোজেন নেই, তাহলে বিক্রিয়াটা কীভাবে ঘটবে? এই যে নিঃসঙ্গে ইলেকট্রন জোড় আছে, সেই নিঃসঙ্গে ইলেকট্রন জোড় দ্বারা বিক্রিয়াটা ঘটবে। বোঝা গেছে? ফলে এক্ষেত্রে বিক্রিয়া ফলে কি তৈরি হবে? 3টা CH3 গ্রুপ যুক্ত হবে, এটা প্লাস হবে আর Cl মাইনাস। এর নাম কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ। বোঝা গেছে? এর কোয়াটারনারি, এটা NN ট্রাইমিথাইল অ্যানিলিন ক্লোরাইড। এর না NN ট্রাইমিথাইল অ্যানিলিয়াম ক্লোরাইড। এই হলো যৌগটা উৎপন্ন হবে। এই হলো অ্যালকাইলেশন। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া ঘটালে প্রথমে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, তারপরে 3 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, শেষে কোয়াটারনারি লবণ তৈরি হবে। মনে থাকবে কথাটা? এবং এক্ষেত্রে যে কোয়াটারনারি লবণটা তৈরি হলো তাকে যদি উত্তপ্ত করা যায়, যে কোয়াটারনারি লবণটা তৈরি হলো একে উত্তপ্ত করলে, মনে রাখবে কোয়াটারনারি যে লবণটা তৈরি হলো, কোয়াটারনারি লবণকে
300 ডিগ্রি সিতে উত্তপ্ত করলে কি হবে? উত্তপ্ত করলে পুনর্বিন্যাস হবে, পুনর্বিন্যাস ঘটে। এবং এই বিক্রিয়াটার একটা নাম আছে, বোঝা গেছে? বিক্রিয়াটার নাম মনে রাখবে। একে কি বলে? একে হফম্যান মার্টিয়াস পুনর্বিন্যাস বিক্রিয়া বলে। পুনর্বিন্যাস বিক্রিয়া মনে রাখবে নামটা, হফম্যান মার্টিয়াস পুনর্বিন্যাস বিক্রিয়া বলে, যে কোয়াটার্নারি লবণটা তৈরি হয়েছিল। এই কোয়াটার্নারি লবণটাকে যদি আমি উত্তপ্ত করি 300 ডিগ্রি সিতে, তাহলে পুনর্বিন্যাস হবে এবং পুনর্বিন্যাসের মাধ্যমে এই যৌগটা তৈরি হবে। এই যৌগটা তৈরি হবে 2,4,6 ট্রাইমিথাইল অ্যানিলিন হাইড্রোক্লোরাইড বা অ্যানিলিনিয়াম ক্লোরাইড, এই যৌগটা তৈরি হবে। আর এই হলো এন অ্যালকাইলেশন। তাহলে এন অ্যালকাইলেশনে কি পেলাম? আমরা দেখব NH2 গ্রুপের যে হাইড্রোজেনগুলো আছে, সেই হাইড্রোজেনগুলো একটি একটি করে মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। প্রথমে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, তারপর 3 ডিগ্রি, তারপর কোয়াটার্নারি লবণ তৈরি হবে। কোয়াটার্নারি যৌগটাকে উত্তপ্ত করলে আবার হফম্যান মার্টিয়াস পুনর্বিন্যাস বিক্রিয়া ঘটাবে এবং সেক্ষেত্রে আমরা এই 2,4 ট্রাইমিথাইল যৌগটা পাবো। আমরা এবার অ্যানিলিনের পরের বিক্রিয়া দেখব। অ্যানিলিনের এরাইলেশন, অ্যারোমেটিক গ্রুপ প্রবেশ করাবে, এরাইলেশন বিক্রিয়া ঘটাবো। এরাইলেশন বিক্রিয়া, তৃতীয় ক্যাটাগরি বিক্রিয়া এরাইলেশন। এরাইলেশন বিক্রিয়া কার সাথে বিক্রিয়াটা ঘটানো হবে? এই বিক্রিয়াটা অ্যানিলিন হাইড্রোক্লোরাইডের সঙ্গে বিক্রিয়াটা ঘটানো হবে। অ্যানিলিন হাইড্রোক্লোরাইডের সঙ্গে। অ্যানিলিন হাইড্রোক্লোরাইডের সঙ্গে আমরা যদি অ্যানিলিনের বিক্রিয়া ঘটাই, তাহলে এরাইলেশন বিক্রিয়া ঘটবে এবং কি উৎপন্ন হবে বলো তো? ডাইফিনাইল উৎপন্ন হবে। ডাইফিনাইল, ডাইফিনাইল গঠন হবে। এই হলো এরাইলেশন। বিক্রিয়াটা সহজ আছে, মনে রাখবে। অ্যানিলিন এর সাথে আমরা অ্যানিলিন হাইড্রোক্লোরাইডের বিক্রিয়া ঘটাবো, NH3+Cl, ঠিক আছে? এবং এটা কি হবে? বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে ডাইফিনাইল তৈরি করবে। ডাইফিনাইল, এই ডাইফিনাইল। ডাইফিনাইল অ্যামিন, ডাইফিনাইল অ্যামিন উৎপন্ন হবে। ডাইফিনাইল অ্যামিন। বুঝা গেছে? এই হলো এরাইলেশন অ্যানিলিনের। আমরা অ্যানিলিনের বিভিন্ন NH2 গ্রুপের বিক্রিয়াগুলো দেখছি। এই হলো ডাইফিনাইল অ্যামিন। আমরা চলে যাব পরের বিক্রিয়া। এরাইলেশনের পর অ্যাসিটাইলেশন বিক্রিয়া আমরা পড়ব। অ্যাসিটাইলেশন বিক্রিয়া, চতুর্থ ক্যাটাগরি বিক্রিয়া অ্যাসিটাইলেশন বিক্রিয়া। অ্যাসিটাইলেশন বিক্রিয়া এবং অ্যাসিটাইলেশন বিক্রিয়া কিন্তু তিন ধরনের যৌগের সঙ্গে অ্যাসিটাইলেশন বিক্রিয়া ঘটানো হয় এবং অ্যাসিটেলিনাইট তৈরি হয়। অ্যাসিটেলিনাইট, অ্যাসিটেলিনাইট, অ্যাসিটেলিনাইট তৈরি হবে। তোমরা বলতে পারবে অ্যানিলিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রাব্য না অদ্রাব্য? প্রথম আমরা বিক্রিয়া ঘটাবো
অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে, অ্যাসিটাইল ক্লোরাইড, এই যৌগটার নাম অ্যাসিটাইল ক্লোরাইড। বোঝা গেছে? তো অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায়, এখানকার হাইড্রোজেন আর ক্লোরিন বেরিয়ে যাবে, আর এই বাকি অংশটা এর সাথে জুড়ে যাবে, ফলে অ্যাসিটেলিনাইট তৈরি হবে, NH COCH3। এই যৌগটার নাম অ্যাসিটেলিনাইট, মনে থাকবে, অ্যাসিটেলিনাইট। অ্যাসিটেলিনাইট তৈরি হবে। আমরা 2 নম্বর বিক্রিয়া, এই যে অ্যাসিটাইলেশন বিক্রিয়াটা কিন্তু অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গেও ঘটানো হয়। অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া ঘটালো অ্যাসিটেলিনাইট হবে, এবং এই বিক্রিয়াটা মনে রাখবে, বিক্রিয়াটা বেশ কয়েকবার আসবে। এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এই যৌগটার নাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এই যৌগটার নাম অ্যাসিটাইল ক্লোরাইড। নামগুলো মনে রাখবে, অ্যাসিটাইল ক্লোরাইড। বোঝা গেছে? এবং এই যৌগটার নাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয়, একই রকম অ্যাসিটাইল গ্রুপ COCH3 গ্রুপ প্রবেশ করবে, ফলে এক্ষেত্রে অ্যাসিটেলিনাইডই তৈরি হবে। যেহেতু অ্যাসিটাইলেশন বিক্রিয়ায় অ্যাসিটেলিনাইডেও তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে আরেকটা অংশ যেটা অ্যাসিটিক অ্যাসিড হবে, সেটাকেও মনে রাখবে, এই অ্যাসিটিক অ্যাসিডও হবে। ফলে এখানে দুটো যৌগকেই মনে রাখবে। এই হলো অ্যাসিটাইলেশন বিক্রিয়া। আবার অ্যাসিটাইলেশন বিক্রিয়া আর একটা আছে, মনে রাখবে, অ্যাসিটাইলেশন বিক্রিয়া আর একটা আছে, যেমন এর সাথে যদি অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায়, অ্যাসিটিক অ্যাসিডের, তবুও কিন্তু অ্যাসিটাইলেশন বিক্রিয়া হবে, এবং এক্ষেত্রে COCH3 গ্রুপটা প্রবেশ করবে, ফলে অ্যাসিটেলিনাইড হবে। ফলে অ্যাসিটাইলেশন বিক্রিয়ায় অ্যাসিটেলিনাইড হয়তো বলেছি। আর এই হলো 3টা যৌগ, অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা অ্যাসিটিক অ্যাসিড। এই 3টা যৌগের সাথে যদি অ্যানিলিনের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে অ্যাসিটেলিনাইড হয়, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যাসিটাইলেশন বিক্রিয়া। বোঝা গেছে? আমরা পরের বিক্রিয়ায় চলে যাব, অ্যানিলিনের বেনজোয়েলেশন বিক্রিয়া, বেনজোয়েলেশন, অ্যানিলিনের বেনজোয়েলেশন বিক্রিয়া। ঠিক আছে? অ্যানিলিনের বেনজোয়েলেশন বিক্রিয়া। বেনজোয়েলেশন, বেনজোয়েল ক্লোরাইডের সঙ্গে, মনে থাকবে, বেনজোয়েল ক্লোরাইডের সঙ্গে, বেনজোয়েল ক্লোরাইডের সঙ্গে এই বিক্রিয়াটা ঘটানো হয়। বেনজোয়েল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে বিক্রিয়াটা ঘটানো হয়, মনে থাকবে। আর এক্ষেত্রে তৈরি হবে যেটা বেনজিলিডিন, বেনজানিলাইট তৈরি হবে, বেনজানিলাইট। উৎপন্ন যৌগটার নাম হবে বেনজানিলাইট। ঠিক আছে? যেমন আর এই বিক্রিয়াটার নাম আছে, এই বিক্রিয়াটাকে বলা হয় শর্টেন বাউম্যান বিক্রিয়া। শর্টেন বাউম্যান বিক্রিয়া বলে, নামটা মনে রাখবে, শর্টেন বাউম্যান বিক্রিয়া বলে। এই বেনজোয়েলেশন বিক্রিয়াটাকে বলা হয় শর্টেন বাউম্যান বিক্রিয়া। এই যৌগটা তৈরি হবে অ্যানিলিনের সাথে যদি বেনজোয়েল ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয়, COCl, এখানকার হাইড্রোজেন আর এখানকার ক্লোরিন বেরিয়ে যাবে, বাকি অংশটা জুড়ে যাবে, ফলে এই যৌগটা তৈরি হবে NHCO6H5, এর নাম বেনজালিনাইট। বেনজালিনাইট। বোঝা গেছে? এই হলো বেনজোয়েলেশন বিক্রিয়া, শর্টেন বাউম্যান বিক্রিয়া বলে, মনে থাকবে তো? আমরা আরও বিক্রিয়া দেখব। অ্যানিলিন অনেকগুলো বিক্রিয়া অংশগ্রহণ করে, দেখব বেনজালডিহাইডের সঙ্গে বিক্রিয়া, বেনজালডিহাইড। বেনজালডিহাইডের সাথে যদি অ্যানিলিনের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে কি তৈরি হবে? আমরা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে কিন্তু এই বিক্রিয়াটা পড়েছি। বোঝা গেছে? নিশ্চয়ই ভুলে গেছো। আবার মনে রাখবে যে বেনজালডিহাইডের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায়,
তাহলে মনে রাখবে শিব ক্ষারক তৈরি হবে, শিব ক্ষারক, শিব ক্ষারক, শিব ক্ষারক গঠন হবে। বুঝা গেছে? দেখো বিক্রিয়াটা, এই অ্যানিলিন, অ্যানিলিনের সাথে যদি আমরা বেনজালডিহাইডের বিক্রিয়া ঘটাই, বেনজালডিহাইড, এই হাইড্রোজেন দুটো আর এই অক্সিজেন জলের অণু হিসাবে বেরিয়ে যাবে আর এটা দ্বিবন্ধন দ্বারা জুড়ে যাবে। যদি 125 ডিগ্রি সিতে উত্তপ্ত করা যায় তাহলে এই যৌগটা তৈরি হবে NH N দ্বিবন্ধন CH C6H5, এটা শিব ক্ষারক। বোঝা গেছে? কি নাম? বেঞ্জিলিডিন অ্যানিলিন, বেঞ্জিলিডিন অ্যানিলিন। বুঝা গেছে? এই হলো বেনজালডিহাইডের শিব ক্ষারকের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে? আমরা বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে বেনজালডিহাইডের সাথে যদি বিক্রিয়া ঘটানো যায়, বেনজালডিহাইড, এটা বেনজালডিহাইড, বেনজালডিহাইডের সাথে যদি অ্যানিলিনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে শিব ক্ষারক তৈরি হবে এবং এই যৌগটার নাম বেঞ্জিলিডিন অ্যানিলিন। এলো বেনজালডিহাইডের সঙ্গে বিক্রিয়া অ্যানিলিনের। আমরা পরের বিক্রিয়া দেখব ফসজিনের সঙ্গে ফসজিন, ফসজিনের সঙ্গে বিক্রিয়া। অ্যানিলিনের সাথে যদি ফসজিনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে অ্যানিলিনের সাথে ফসজিনের বিক্রিয়া হবে। অ্যানিলিনের সাথে যদি ফসজিনের বিক্রিয়া, এই যৌগটার নাম হলো ফসজিন, বিষাক্ত একটা যৌগ। বিক্রিয়া ঘটালে N দ্বিবন্ধন C দ্বিবন্ধন O, COটা এখানে যুক্ত হবে। বোঝা গেছে? আর ক্লোরিন আর হাইড্রোজেন বেরিয়ে যাবে, ফলে এই যৌগটা উৎপন্ন হয়। এর নাম হলো ফিনাইল, ফিনাইল আইসোসায়ানেট, আইসোসায়ানেট। মনে রাখবে ফিনাইল আইসোসায়ানেট এই যৌগটার নাম, যদি ফসজিনের সাথে অ্যানিলিনের বিক্রিয়া ঘটানো হয়। ঠিক আছে? তো আমরা পরের বিক্রিয়া যদি আমরা দেখি, পরের বিক্রিয়া দেখব কার্বিল অ্যামিন বিক্রিয়া বলে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, এটা শনাক্ত করানো কাজে লাগবে। কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া মনে রাখবে। কার্বিল অ্যামিন বিক্রিয়া, অ্যানিলিনের এটা একটা বিক্রিয়া। ক্লোরোফর্ম মনে থাকবে, ক্লোরোফর্ম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়াটা ঘটে, অ্যানিলিনের বিক্রিয়া। ক্লোরোফর্ম আর দুর্গন্ধযুক্ত, মনে রাখবে দুর্গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানেট, ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন। এটা কিন্তু সায়ানেটো, এটা ডো, ফিনাইল আইসোসায়ানাইড। মনে থাকবে ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হয়, সায়ানাইড উৎপন্ন হয়। এবং বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এটাকে কার্বিল অ্যামিন বিক্রিয়া বলে। অ্যানিলিনের একটা বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া। আমরা অ্যানিলিনের শনাক্তকরণও এই বিক্রিয়াটা কাজে লাগাতে পারি। বুঝা গেছে? তো অ্যানিলিনের সাথে যদি ক্লোরোফর্মের বিক্রিয়া ঘটানো হয় ক্ষারীয় মাধ্যমে, তাহলে তীব্র কটু গন্ধযুক্ত, বিচ্ছিরি গন্ধযুক্ত এই যৌগটা তৈরি হয়। একদম বিচ্ছিরি গন্ধযুক্ত, কটু গন্ধ। এবং এই যৌগটার নাম কি? ফিনাইল যৌগটার নাম ফিনাইল আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড। বুঝা গেছে? এই হলো কার্বিল অ্যামিন বিক্রিয়া অ্যানিলিনের। অ্যানিলিনের আরও বিক্রিয়া মনে রাখবে। অ্যানিলিনের সাথে যদি আমরা অন্যান্য বিক্রিয়াগুলো যদি দেখি,
যেমন ডায়াজো বিক্রিয়া, অ্যানিলিন ডায়াজো বিক্রিয়া ঘটায় এবং ডায়াজো বিক্রিয়াটা এই 0 থেকে 5 ডিগ্রি সিতে ডায়াজো বিক্রিয়া ঘটানো হয়, মনে থাকবে। আর এই বিক্রিয়াটা ঘটানো হয় NaNO2 প্লাস HCl এর সঙ্গে, এবং এই বিক্রিয়া যে যৌগটা উৎপন্ন হয় তাকে বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড বলা হয়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড, বোঝা গেছে? এই হলো একটা বিক্রিয়া যাকে ডায়াজো বিক্রিয়া বলে। অ্যানিলিন এই বিক্রিয়া অংশগ্রহণ করে একদম বরফের মধ্যে ঠান্ডা অবস্থায় বিক্রিয়াটা ঘটানো হয়। অ্যানিলিনের সাথে যদি NaNO2 প্লাস HCl এর বিক্রিয়া ঘটানো হয় 0 থেকে 5 ডিগ্রি সিতে, তাহলে বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড উৎপন্ন হয়। এই যৌগটার নাম বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই হলো ডায়াজো বিক্রিয়া। তাহলে ডায়াজো বিক্রিয়া কি? 0 থেকে 5 ডিগ্রিতে ঘটানো হয়। NaNO2 প্লাস HCl এর সঙ্গে এই দুটো বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি করে, আর ওই নাইট্রাস অ্যাসিডের সঙ্গে যে একদম ঠান্ডা অবস্থায় অ্যানিলিনের বিক্রিয়া বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড যৌগ উৎপন্ন হয়। আমরা এবার অ্যানিলিনের জারণ বিক্রিয়াগুলো দেখব। তোমরা বলতে পারবে কার্বিলেমিন বিক্রিয়ায় অ্যানিলিন, কার্বিলেমিন বিক্রিয়ায় যে যৌগটা উৎপন্ন করে সেই যৌগটার নাম কি? আমরা অ্যানিলিনের জারণ বিক্রিয়া দেখব। এর 3 ধরনের জারণ আমাদের জানা আছে। আমরা এই 3 ধরনের জারণ বিক্রিয়া দেখব। যেমন প্রথম যেটা, সেটা হলো ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিডের সংকেত জানা আছে তোমাদের। ক্রোমিক অ্যাসিড H2CrO4 বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সালফুরিক অ্যাসিড দ্বারা, বোঝা গেছে? হয় ক্রোমিক অ্যাসিড বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সালফুরিক অ্যাসিড দ্বারা যদি জারিত করা যায় অ্যানিলিনকে, তাহলে অ্যানিলিন জারিত হবে। অ্যানিলিন যে কোনো একটা দিয়ে যদি জারিত করা যায় তাহলে অ্যানিলিন জারিত হবে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সালফুরিক অ্যাসিড দিলাম, প্যারাবেনজোকুইননে জারিত হবে। এই যৌগটাতে জারিত হবে। এই যৌগটার নাম প্যারাবেনজোকুইনন, মনে থাকবে? প্যারাবেনজোকুইনন। ফলে ক্রোমিক অ্যাসিড বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সালফুরিক অ্যাসিড দিয়ে যদি জারিত করা যায় অ্যানিলিনকে, তাহলে অ্যানিলিন প্যারাবেনজোকুইননে জারিত হবে। এটা হলো এক ধরনের। দ্বিতীয় ধরনের ট্রাইফ্লোরোপার অ্যাসিডিক অ্যাসিড। এই বিক্রিয়াটা আমরা আগের ক্লাসে দেখেছি। 3টা অক্সিজেন আছে, ট্রাইফ্লোরোপার অ্যাসিডিক অ্যাসিড দ্বারা যদি জারিত করা যায়, বিক্রিয়াটা তোমাদের জানার কথা, নিশ্চয়ই বলতে পারবে। একে যদি আমরা জারিত করি, আমরা নাইট্রোবেনজিনের প্রস্তুতিতে পড়েছিলাম যে ট্রাইফ্লোরোপার অ্যাসিড দিয়ে যদি অ্যানিলিনকে জারিত করা যায় তাহলে NH2 গ্রুপটা NO2-তে জারিত হয় এবং নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। ফলে এটা হলো নাইট্রোবেনজিন পাওয়া যাবে। বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, নাইট্রোবেনজিন উৎপন্ন হলো। ঠিক আছে? আরেক ধরনের বিক্রিয়া আছে যেটা আমরা পারমোনোসালফিউরিক অ্যাসিড দিয়ে ঘটাবো। পারমোনোসালফিউরিক অ্যাসিড, পারমোনোসালফিউরিক অ্যাসিড। পারমোনোসালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO5। এই পারমোনোসালফিউরিক অ্যাসিড দ্বারা যদি আমরা জারিত করি তাহলে এটা নাইট্রোসোবেনজিনে জারিত হবে। কিসে জারিত হবে? নাইট্রোসোবেনজিন। পারমোনোসালফিউরিক অ্যাসিড দিয়ে যদি জারিত করা যায়, এই নাইট্রোসোবেনজিনে জারিত হবে। নাইট্রোসোবেনজিন। বলয়ের বিক্রিয়া। এবার আমরা অ্যানিলিনের বলয়ের বিক্রিয়াগুলো নিয়ে কথা বলবো। NH2 গ্রুপটা এবার ঠিক থাকবে, বলয়ের বিক্রিয়াগুলো ঘটবে। এ ধরনের বলয়ের বিক্রিয়া আমরা প্রথম যেটা পড়ব, ক্লোরিনেশন।
এবং এই বিক্রিয়াগুলোকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। অ্যানিলিনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয়, NH2 গ্রুপ, মনে রাখবে NH2 গ্রুপ বলয়টাকে সক্রিয় করে দেয়, সেজন্য এদের যখন ক্লোরিনেশন বিক্রিয়া ঘটানো হয়, ক্লোরিন জলের সঙ্গে যখন বিক্রিয়া ঘটানো যায় তখন তিনটা সিএল গ্রুপ এসে প্রবেশ করে, ফলে এই যৌগটা উৎপন্ন হয়। ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া ঘটানো হয় সাদা পদক্ষেপ, মনে থাকবে। এবং এই যৌগটার নাম হলো 2,4,6 ট্রাইক্লোরোএনিলিন, মনে থাকবে। এটা একটা সাদা পদক্ষেপ এবং এর নাম হলো 2,4,6 ট্রাইক্লোরোএনিলিন। বুঝা গেছে? আমরা একই রকম যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটাই, ব্রোমিনেশন বিক্রিয়া যদি ঘটায়, তাহলে একই রকম ব্রোমিনের ক্ষেত্রেও সাদা পদক্ষেপ উৎপন্ন হয়, ব্রোমিনেশন। তাহলে এনিলিনের সাথে যদি ব্রোমিন, এবং ব্রোমিনেশন এই বিক্রিয়াটা মনে রাখবে, ব্রোমিনেশনের বিক্রিয়াটা কিন্তু আমরা শনাক্তকরণে একে ব্যবহার করে থাকি। ফলে শনাক্তকরণে যখন এনিলিনকে আমরা ব্যবহার করব তখন এই বিক্রিয়াটার কিন্তু সাহায্য নিব। এক্ষেত্রে কি হবে? সাদা পদক্ষেপ পাওয়া যাবে এবং এর নাম হলো 2,4,6 ট্রাইব্রোমোএনিলিন, এবং সাদা পদক্ষেপ মনে রাখবে ট্রাইব্রোমোএনিলিন, মনে থাকবে তো? এটা সাদা পদক্ষেপ। আমরা যদি আয়োডিনেশন বিক্রিয়াটা ঘটাই, দেখি আয়োডিনেশন বিক্রিয়া সোডিয়াম বাইকার্বনেটের উপস্থিতিতে ঘটানো হয় এবং আয়োডিন গ্রুপটা যথেষ্ট বড় হওয়ায় এক্ষেত্রে কিন্তু কেবলমাত্র প্যারা আইসোমারটা তৈরি হয়, প্যারা আয়োডো এনিলিন পাওয়া যায়। এই যৌগটা শুধু উৎপন্ন হয়, প্যারা আয়োডো এনিলিন। আর এই হলো হ্যালোজেনেশন বলয়ের বিক্রিয়া এনিলিনের, মনে থাকবে তো? তাহলে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটালে 2,4,6 ট্রাইক্লোরো এনিলিন উৎপন্ন হয়, ব্রোমিনের সঙ্গে 2,4,6 ট্রাইব্রোমো এনিলিন, যেটা আমরা শনাক্তকরণের কাজে ব্যবহার করি, এবং সাদা পদক্ষেপ। আমরা এর নাইট্রেশন পড়ব, দ্বিতীয় ক্যাটাগরির বিক্রিয়া নাইট্রেশন, এবং এর ক্ষেত্রে নাইট্রেশনের একটু মনে রাখবে, এর সরাসরি নাইট্রেশন কিন্তু করা হয় না, বোঝা গেছে? এই যে অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়া মনে রাখবে যে NH2 গ্রুপ বলয়কে সক্রিয় করে, মনে থাকবে। আর সে কারণে নাইট্রেশন, সরাসরি নাইট্রেশন করলে পলিনাইট্রেশন কি ঘটবে? পলিনাইট্রেশন প্লাস জারণ ঘটে। সেজন্য সরাসরি নাইট্রেশন করা হয় না, ডাইরেক্ট নাইট্রেশন করা হয় না, সরাসরি নাইট্রেশন করা হয় না, মনে থাকবে। তাহলে আমরা অ্যানিলিনে সরাসরি নাইট্রেশন করতে পারি না, কেন? পলিনাইট্রেশন ঘটবে আর জারণ ঘটবে, কারণ NH2 গ্রুপ বলয়টাকে সক্রিয় করে দেয়। সেজন্য গ্রুপ ব্লকিং দ্বারা, মনে রাখবে নতুন একটা শব্দ, ওই NH2 গ্রুপটাকে আমরা প্রোটেক্ট করব, সংরক্ষণ করব, আর এটাকে আমরা মনে রাখার জন্য গ্রুপ ব্লকিং কথাটা ব্যবহার করব। অ্যাসিটাইলেশনের মাধ্যমে গ্রুপ ব্লকিং করে নাইট্রেশন করা হয় পরোক্ষভাবে, এইভাবে করা হয়। NH2 গ্রুপ, এই গ্রুপটাকে আমরা ব্লক করব, এই গ্রুপটাকে প্রোটেক্ট করব, কি দিয়ে? অ্যাসিটাইলেশন বিক্রিয়ার মাধ্যমে। আর এই বিক্রিয়াটা আমরা একবার পড়েছি, তাহলে অ্যাসিটাইলিনাইট এবং NH2 গ্রুপটা ব্লক হয়ে যাবে আর এই বলের সক্রিয়তাটাও হ্রাস পেয়ে যাবে, ফলে পলিনাইট্রেশন ঘটার সম্ভাবনা থাকে না। ফলে এখানে যদি আমরা এবার নাইট্রেশন করব, গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস গাঢ় সালফুরিক অ্যাসিড দিয়ে যথারীতি নাইট্রেশন করলে নাইট্রেশন ঘটবে। NCOCH3 অর্থোপেরা আইসোমার পাবো। এটা কম পাওয়া যায়, একদম মাত্র 10%-এর মতন, এবং এটাই 90% পাওয়া যায়। এবং এই যৌগটাকে যে মনে রাখবে, গ্রুপ ব্লকিং, যে আমি এখানে যে গ্রুপটাকে ব্লক করলাম, ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, এই গ্রুপটাকে এভাবে ব্লক করা হয়, প্রোটেক্ট করা হয়, সংরক্ষণ করা হয়, মনে থাকবে তো? তাহলে কিন্তু পলিনাইট্রেশন বা বলের সক্রিয়তাটা অটোমেটিক হ্রাস পায়। এবার আনব্লক করব কি করে?
মনে রাখবে লঘু অ্যাসিড দিলেই গ্রুপটা যে ব্লক করেছিলাম সেটা আনব্লক হয়ে যাবে এবং আগের অবস্থায় ফিরে আসবে। যেহেতু অর্থ আইসোমারটা নগণ্য সেই জন্য অর্থ আইসোমারটাকে আমরা বাদ দিলাম এবং অ্যানিলিন আগের অবস্থায় ফিরে আসবে। এইভাবে অ্যানিলিনের নাইট্রেশন করা হয়, মনে থাকবে। আর এই সঙ্গে আমরা গ্রুপ ব্লকিংটাও বুঝে নিলাম, ঠিক। অর্থ আইসোমারটা নগণ্য বলে প্যারা আইসোমারটা মূলত পাওয়া যায়। এই হলো নাইট্রেশন অ্যানিলিনের। এবার অ্যানিলিনের আমরা সালফোনেশন দেখব। অ্যানিলিনের সালফোনেশন বিক্রিয়া, বলয়ের বিক্রিয়া, তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া সালফোনেশন। সালফোনেশন বিক্রিয়া ধূমায়মান সালফুরিক অ্যাসিড বা গাঢ় সালফুরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়াটা ঘটানো হয়। একে যদি গাঢ় সালফুরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়াটা ঘটানো হয়, ধূমায়মান সালফুরিক অ্যাসিড হতে পারে অথবা গাঢ় সালফুরিক অ্যাসিড 180 ডিগ্রি সিতে যদি বিক্রিয়া ঘটানো যায়, তাহলে এক্ষেত্রে এর কি হবে, NH3+ আর HSO4- এই যৌগটা তৈরি হবে এবং এটা পুনর্বিন্যাস হবে। পুনর্বিন্যাসে NH2SO3H তৈরি করবে। এবং যৌগটা ইম্পর্টেন্ট, এর নামটা মনে রাখবে, সালফানিলিক অ্যাসিড। সালফানিলিক অ্যাসিড, সালফানিলিক অ্যাসিড নামটা মনে রাখবে। এবং এই হলো আমরা সালফোনেশনের মাধ্যমে সালফানিক অ্যাসিড তৈরি করি এবং এটা হলো সালফোনেশন বিক্রিয়া অ্যানিলিনের। এবং এই বিক্রিয়াগুলো হ্যালোজেনেশন, নাইট্রেশন এবং সালফোনেশন, এই বিক্রিয়াগুলোকে বলা হয় বলয়ের বিক্রিয়া, মনে থাকবে তো। এবার আমরা কিছু স্পেসিফিক বিক্রিয়া অর্থাৎ কিছু সিলেক্টিভ বিক্রিয়া আমরা মনে রাখার চেষ্টা করব, ছোট ছোট একদম সিলেক্টিভ বিক্রিয়া। যেমন আমরা যদি ব্রোমিন ঘটিত যৌগগুলোর কথা বলি, যেমন আমি তৈরি করব প্যারা ব্রোমো অ্যানিলিন। কীভাবে তৈরি করতে পারি প্যারা ব্রোমো অ্যানিলিন? এই কিছু সিলেক্টিভ যৌগ আমরা তৈরি করার চেষ্টা করব। যেমন প্যারা ব্রোমো অ্যানিলিন কী করে তৈরি করা যাবে বলো তো? অ্যানিলিন থেকে প্যারা ব্রোমো অ্যানিলিন, আমরা অ্যানিলিন থেকে প্যারা ব্রোমো অ্যানিলিন তৈরি করার জন্য প্রথমে গ্রুপটাকে ব্লক করব, গ্রুপ ব্লকিং করব। গ্রুপ ব্লকিং তো আমরা বুঝে গেলাম, গ্রুপটাকে প্রোটেক্ট করব, এটা তৈরি হলো, ঠিক আছে। এবার একে যদি আমরা ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া ঘটাই, ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া ঘটায়, যেহেতু এই গ্রুপটা বড়, ফলে অর্থ পজিশনে প্রোডাক্ট হবে না, প্রায় গোটাটাই প্যারা পজিশনে ব্রোমিনটা ঢুকবে। এবং এবার আনব্লকিং করব। আনব্লকিংয়ের জন্য তো বলে দিলাম কি করব, গাঢ় সালফুরিক অ্যাসিড দিলেই আগের গ্রুপটা ফিরে আসবে, লঘু সালফুরিক অ্যাসিড দিলেই আগের গ্রুপটা ফিরে আসবে। ফলে আমরা পাবো প্যারা ব্রোমো অ্যানিলিন। এই প্যারা ব্রোমো অ্যানিলিন বোঝা গেছে। মনে করো আমরা তৈরি করব অর্থ ব্রোমো অ্যানিলিন। কী করে তৈরি করবো বলবো তো, অর্থ ব্রোমো অ্যানিলিন। এইভাবে আমরা তৈরি করতে পারি অর্থ ব্রোমো অ্যানিলিন। কী করে তৈরি করা যাবে? অ্যানিলিন থেকে অর্থ ব্রোমো অ্যানিলিন তৈরি করব। অ্যানিলিন থেকে অর্থ পজিশনে ব্রোমিনটা কি করব, প্রথমে এর আমরা গ্রুপ ব্লকিং করব। বোঝা গেছে, গ্রুপটাকে ব্লক করব। গ্রুপ ব্লকিংয়ের অনেক সুবিধা আছে। এই যে দেখো গ্রুপটা ব্লক হয়ে গেল। এবার এর গাঢ় সালফুরিক অ্যাসিড দেব। গাঢ় সালফুরিক অ্যাসিড দিলে কি হবে বলো তো, প্যারা পজিশনে গ্রুপটা এসে ঢুকে যাবে, ফলে প্যারা পজিশনটাও ব্লক হয়ে যাবে। এই প্যারা পজিশনটাও ব্লক করে দিলাম। এবার যদি একে ব্রোমিনেশন করা হয়, তাহলে একমাত্র অর্থ পজিশনটাই ফাঁকা আছে, অন্য কোনো জায়গা ফাঁকা নেই। ফলে গ্রুপ কী হবে, ব্রোমিনটা এসে অর্থ পজিশনে ঢুকতে বাধ্য হবে। NHCOCH3 অর্থ পজিশনে ঢুকে গেল। আর এবার কি করব, আনব্লকিং করব। ফলে লঘু সালফুরিক অ্যাসিড দিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ফলে আমরা অর্থ ব্রোমো অ্যানিলিন পাবো। এইভাবে আমরা খুব সহজে কিছু সিলেক্টিভ যৌগ তৈরি করতে পারি। ব্রোমো অ্যানিলিন কী করে তৈরি করা যাবে? মেটাব্রোমো অ্যানিলিন
তো আমরা নাইট্রোবেনজিন থেকে মেটাব্রোমো এনিলিন তৈরি করব নাইট্রোবেনজিন থেকে। আমরা জানি NO2 গ্রুপটা মেটা নির্দেশক, ফলে এর ব্রোমিনেশন ঘটাবো। ব্রোমিনেশন ঘটালে মেটা আইসোমার পাওয়া যাবে, তাই কি না বলো? মেটা আইসোমার পাওয়া যাবে। এবার আমরা NO2 গ্রুপটাকে বিজারিত করব টিন আর গাঢ় HCl দিয়ে। NO2কে যদি বিজারিত করা হয় NO2 গ্রুপকে, তাহলে এনিলিনে বিজারিত হবে, ফলে মেটা ব্রোমো এনিলিন আমরা খুব সহজে তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা আরও কিছু সিলেক্টিভ বিক্রিয়া দেখব। যেমন আমরা যদি বলি মেটা নাইট্রো এনিলিন, কী করে তৈরি করা যাবে বলো তো? মেটা নাইট্রো এনিলিন আমরা মেটা ডাই নাইট্রোবেনজিন থেকে খুব সহজে এটা তৈরি করতে পারি, মেটা ডাই নাইট্রোবেনজিন। এবং মেটা ডাই নাইট্রোবেনজিনকে যদি আংশিক সিলেক্টিভ বিজারণ করা যায়, আমরা এটা পড়েছি আগের ভিডিওতে, আগের ক্লাসে আমরা এটা দেখেছি। সিলেক্টিভ বিজারণ যদি করা হয় অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড দিয়ে, তাহলে দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপ বিজারিত হবে, ফলে আমরা সহজে মেটা নাইট্রো এনিলিন পেতে পারি। এই হলো মেটা নাইট্রো এনিলিন। আমরা আরেকটা সিলেক্টিভ বিক্রিয়া দেখব, অর্থ নাইট্রো এনিলিন। কী করে তৈরি করা যাবে অর্থ নাইট্রো এনিলিন? তোমরা বলতে পারবে সালফানিলিক অ্যাসিডের সংকেত কি? দেখো, অর্থ নাইট্রো এনিলিন তৈরি করব আমরা এনিলিন থেকে। প্রথমে গ্রুপটাকে ব্লক করব, বোঝা গেছে? গ্রুপ ব্লকিং তো বারবার আমরা দেখছি, গ্রুপ ব্লকিং করলাম। আমরা অর্থ পজিশনে NO2 গ্রুপ প্রবেশ করাবো। গ্রুপ ব্লকিং করার পর এবার আমরা সালফুরিক অ্যাসিড, গাঢ় সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাবো। গাঢ় সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটলে প্যারা পজিশনটা ব্লক হয়ে যাবে। প্যারা পজিশনটা ব্লক হয়ে গেল। এবার এর নাইট্রেশন ঘটাবো। গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফুরিক অ্যাসিড দিয়ে যদি নাইট্রেশন ঘটানো যায়, তাহলে কেবলমাত্র অর্থ পজিশনটা ফাঁকা আছে, ফলে নাইট্রেশন অর্থ পজিশনে ঘটবে। COCH3 SO3H অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকবে, কারণ প্যারা পজিশনটা ব্লক। এবার আনব্লকিং করব লঘু সালফুরিক অ্যাসিড দিয়ে, তাই তো? লঘু সালফুরিক অ্যাসিড দিয়ে যদি আনব্লকিং করি, তাহলে আমরা অর্থ নাইট্রো এনিলিন পাবো। এইভাবে সিলেক্টিভলি আমরা এই সিলেক্টিভ যৌগগুলো তৈরি করতে পারি। এটা হলো গ্রুপ ব্লকিংয়ের সুবিধা। আমরা এবার এনিলিনের শনাক্তকরণ দেখব। একটা টেস্ট টিউবের মধ্যে একটা পদার্থ এনিলিন কিনা কী করে বুঝবো বলো? তাহলে এনিলিনের শনাক্তকরণ, এবং শনাক্তকরণের একাধিক পদ্ধতি থাকলেও আমরা এখানে দুটো পদ্ধতি পড়ব। একটা হলো কার্বিলেমিন বিক্রিয়া। কার্বিলেমিন মনে থাকবে, কার্বিলেমিন বিক্রিয়ার সাহায্যে আমরা শনাক্ত করতে পারি এনিলিনের। কি? নমুনা, মনে রাখবে, নমুনা প্লাস ক্লোরোফর্ম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং বিক্রিয়া করে কি তৈরি করবে? একদম দুর্গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড তৈরি করে। ঠিক আছে, কি তৈরি করবে? ফিনাইল আইসোসায়ানাইড। এইভাবে আমরা বিক্রিয়াটাকে যদি আমরা লিখি, এনিলিনের সাথে যদি ক্লোরোফর্মের বিক্রিয়া ঘটানো হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, তাহলে কটু গন্ধযুক্ত, বিচ্ছিরি গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হয়। এই বিক্রিয়াটার সাহায্যে আমরা শনাক্ত করতে পারি। এছাড়া আরেকটা বিক্রিয়া আছে, যেটা ব্রোমিন জল দ্বারা বিক্রিয়া ঘটালে সাদা অধক্ষেপ পাওয়া যাবে। ব্রোমিন জল যুক্ত করার ফলে যদি সাদা অধক্ষেপ তৈরি হয়, তাহলে বুঝবো সেক্ষেত্রে নমুনাটা হলো এনিলিনের। বোঝা গেছে? এই বিক্রিয়াটা আমরা একবার এই বিক্রিয়াটা দেখেছি, আবার আমি দেখিয়ে দিচ্ছি, বিক্রিয়াটা মনে রাখবে। এর সাথে যদি ব্রোমিন জলের বিক্রিয়া ঘটানো যায়, ব্রোমিন জল, তাহলে 2,4,6 ট্রাইব্রোমো এনিলিনের সাদা অধক্ষেপ পড়বে।
এই ব্রোমিনের সাদা অধক্ষেপ পড়বে। এইভাবে আমরা শনাক্ত করতে পারি। এই হলো অ্যানিলিনের শনাক্তকরণ। যে কোনো একটা বিক্রিয়া আমরা পরীক্ষায় লিখব। এবার অ্যানিলিনের ব্যবহার, যে এতক্ষণ ধরে যেই যৌগটার প্রস্তুতি বিভিন্ন ধর্মগুলো দেখলাম, সেই অ্যানিলিনের ব্যবহার কি বলতো? বেশ কিছু জায়গায় অ্যানিলিনকে গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ব্যবহার করা হয়। মনে থাকবে, অ্যানিলিনকে যেমন রাবার শিল্পে, অ্যানিলিনকে রাবার শিল্পে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়, দ্রাবক হিসাবে, মনে থাকবে। এছাড়া রং প্রস্তুতিতে একে ব্যবহার করা হয়, অ্যানিলিনের রং প্রস্তুতিতে ব্যবহার আছে। এছাড়া বিভিন্ন ধরনের সালফা জাতীয় ড্রাগগুলো, সালফার ড্রাগ তথা মেডিসিন প্রস্তুতিতে, সালফার ড্রাগ প্রস্তুতিতে একে আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও একে কি করা হয়? প্লাস্টিক শিল্পেও ব্যবহার করা হয়। মনে থাকবে, প্লাস্টিক শিল্পেও এর ব্যবহার আছে। ফলে বিভিন্ন জায়গায় আমরা অ্যানিলিনকে কিন্তু ব্যবহার করে থাকি। এই হলো অ্যানিলিন সম্পর্কে একটা সামগ্রিক ধারণা। বিভিন্ন বিষয়গুলো মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে এবং তোমাদের দীর্ঘদিন এই বিষয়গুলো মনে থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।